আমরা 17 নম্বর সমাধানটা দেখব। a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার আর নিচে হচ্ছে কি a প্লাস b। তো 17 নম্বর অঙ্কটা দেখো আবার আরেকটু অন্য টাইপের। এখানে তিনটা কি রয়েছে, পদ রয়েছে, আর দ্বিতীয় রাশিতে দুইটা পদ রয়েছে। তো এইটাকে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। এখন এ দ্বারা একবার a স্কয়ারকে গুণ করতে হবে, একবার মাইনাস ab কে গুণ করতে হবে, একবার প্লাসের b স্কয়ারকে গুণ করতে হবে। তো আমরা করি প্রথমে a আর a গুণ করলে কি হবে, a স্কয়ার। তো সামনে প্লাস দিতে হয় না প্রথমটার ক্ষেত্রে। তারপর দেখো এ দ্বারা মাইনাস ab কে গুণ করবো, চিহ্নটা কি মাইনাস না, আর এর সামনে চিহ্নটা কি প্লাস না, মনে মনে প্লাসে মাইনাসে মাইনাস। a আর a গুণ করলে কি হবে, a স্কয়ার। দুইটা a হলে a স্কয়ার, তিনটা a হলে a কিউব, চারটা হলে a4। তো a স্কয়ার আর কি আছে b। তারপর এই যে দেখো a দ্বারা প্লাসের b স্কয়ারকে গুণ করবো, তো প্লাসের a b স্কয়ার, একটা শেষ। তারপর প্লাসের b দ্বারা এই সবটাকে গুণ করব। তো প্লাসের b আর প্লাসের a স্কয়ার গুণ করলে কি হবে, a স্কয়ার b। এখন দেখো তো এই যে লিখলাম মানটা, এখানে a স্কয়ার b কোথায় আছে, আমরা খুঁজে বের করি। তো এই যে এখানে আছে a স্কয়ার b, কিন্তু এখানে চিহ্নটা কি হবে, এই যে চিহ্নটা প্লাসের, এটাও প্লাস এটাও প্লাস, আমরা প্লাসের a স্কয়ার b দিব। দেন প্লাসে মাইনাসে মাইনাস, b আর a b গুণ করলে কি হবে, a b স্কয়ার, অর্থাৎ মাইনাসের a b স্কয়ার। আচ্ছা, তারপর প্লাসে প্লাসে প্লাস, b আর b স্কয়ার গুণ দিলে কি হবে, b কিউব, প্লাসের b কিউব, এটা প্লাসের b কিউব। দেন a b স্কয়ার একটা, a b স্কয়ার মাইনাসের একটা, কাটাকাটি, a স্কয়ার b মাইনাসের একটা, a স্কয়ার b প্লাসের একটা, কাটাকাটি। আর এখানে a স্কয়ার তো একটাই থাকে, তো এখানে লিখে দিবা যোগ করে নির্ণয়ে গুণফল a স্কয়ার প্লাস b কিউব। 18 নম্বর অঙ্কটা দেখো, x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার আর নিচে হবে দ্বিতীয় রাশিটা হচ্ছে x প্লাস y। আমরা গুণ করব সেম 17 মতো হবে, x দ্বারা এই সবটাকে গুণ করব, x দ্বারা x স্কয়ার, এই যে এটাকে গুণ করব, কি হবে x, এখানে x একটা, এখানে x দুইটা, তো দুইটার একটা কয়টা, তিনটা, x কিউব প্লাস এখানে দেখো 2 সংখ্যা, 2টা লিখলাম। তারপর x এখানে একটা, কয়টা হয়েছে, দুইটা, x স্কয়ার, আর এখানে একটা y আছে, yটা লিখলাম। ওকে, তারপর দেখো x এর সামনে মনে মনে তো প্লাস আছে, আর y স্কয়ার সামনে কি আছে, প্লাস, প্লাসে প্লাসে তো প্লাসই। দেন x আর y স্কয়ার গুণ করলে কি হবে, x y স্কয়ার। এটা ক্লিয়ার? ওকে, তারপর এই যে প্লাসের y, এইটা দ্বারা আবার সবটাকে গুণ করব। তো প্লাসের y দ্বারা x স্কয়ারকে গুণ করলে কি হবে, যে y x স্কয়ার বা x স্কয়ার y লিখতে পারো। এখন আমরা দেখি x স্কয়ার y এই জাতের কোনো কিছু আছে কিনা এই লাইনের মধ্যে। এই যে দেখো এই জায়গায় আছে x স্কয়ার y, আর তুমি ইচ্ছা করলে এখানে প্লাস দিতে পারো, কারণ এর চিহ্ন তো প্লাস হবে। ওকে, আচ্ছা, y দ্বারা প্লাসের 2xy কে গুণ করব। দেখো 2xy এবং y গুণ করব, 2x আর y কি হবে, y স্কয়ার। এখন এই যে xy স্কয়ার এই জাতের কোথায় আছে, এই যে এখানে আছে 2xy স্কয়ার। ওকে, তারপর y এবং y স্কয়ার গুণ করব, কি হবে, y কিউব যেহেতু নাই কোথাও, তো ডান পাশে সরাই রাখলাম, আর চিহ্নটা কি হবে, প্লাসের হবে। দেন আমরা কি করব, যোগ করে প্লাসের y কিউব, এখানে দেখো 2x, এই যে y স্কয়ার, এখানে xy স্কয়ার দুইটা, এখানে xy স্কয়ার একটা, কয়টা হয়েছে, তিনটা, 3x y স্কয়ার। মনে রাখবো আমরা কিন্তু এখানে যোগ করতেছি, অনেকে এই ভুলটা করো, তারা কি করে, যে 2 একে 2, এখানে 2 বসাবে, তারপর x স্কয়ার, y দুইটা, দুইটা চারটা, এভাবে করে। কিন্তু এখানে তো আমরা গুণ করতেছি না, এখানে যে যোগ করতেছি তা তো আমরা এখানে লিখে দিলাম, গুণ তো আমরা এই লাইনে করেছি, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে দেখো 2x স্কয়ার y, এখানে দুইটা, এখানে x স্কয়ার y কয়টা, একটা না, তো মোট কয়টা হচ্ছে, তিনটা, 3x স্কয়ার y। তারপর এখানে কি আছে, x কিউব। তো এটাই অ্যান্সার। 19 x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার, তারপর হচ্ছে x মাইনাস y। এখন আমরা x দ্বারা এই সবটাকে গুণ করবো, আগের প্রসেস, x আর x স্কয়ারে গুণ করলে কি হবে, সরি x কিউব হবে, কি হবে, x কিউব। তারপর x দ্বারা মাইনাস 2xy কে গুণ করবো, তো এখানে চিহ্নটা তো মাইনাস হবে,
মাইনাসের 2x এ কি হয়ে যাবে, এই যে x এ x স্কোয়ার আর y, তারপর x দ্বারা এই প্লাসের y স্কোয়ারকে গুণ করবো, তো প্লাসের x y স্কোয়ার, তো x এর কাজ শেষ। এখন মাইনাস y দ্বারা এই সবটাকে গুণ করব, তো মাইনাস y দ্বারা x স্কোয়ারকে, এই যে দেখো মাইনাস y দ্বারা এই যে x স্কোয়ারকে গুণ করবে, x স্কোয়ার চিহ্নটা কি প্লাস না, তো মাইনাসে প্লাসে কি মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস y এবং x স্কোয়ার গুণ দিলে কি হবে x স্কোয়ার y। এখন x স্কোয়ার y কোথাও আছে কিনা, এই যে এখানে আছে মাইনাস x স্কোয়ার y, তারপর মাইনাসের y দ্বারা গুণ দিব মাইনাসের 2xy কে, তো 2x y কি হয়ে যাবে y স্কোয়ার না, আর মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস না, বুঝতে পারছো, এই যে দেখো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস না, প্লাসের কি হবে 2xy স্কোয়ার, এই যে এটার সাথে মিলে 2xy স্কোয়ার, দেন মাইনাসের y আর প্লাসের y স্কোয়ার গুণ হয়ে যাবে, মাইনাসে প্লাসে কি মাইনাস y আর এখানে y স্কোয়ার, তো y এখানে একটা এখানে দুইটা, কয়টা হবে y তিনটা। এখন আমরা যোগ করব, যোগ করে মাইনাস y কিউব, এখানে xy স্কোয়ার দুইটা এখানে একটা, কয়টা হয়েছে তিনটা, 3xy স্কোয়ার, এখানে মাইনাসের 2x স্কোয়ার দুইটা, এখানে মাইনাসের x স্কোয়ার y একটা, দুইটার একটা, কয়টা হয়েছে তিনটা। তো একই চিহ্নগুলা সবসময় যোগ হয়ে যায়, মনে রাখবা একই চিহ্নগুলা সবসময় যোগ হয়ে যায়, আর নিচে হচ্ছে x কিউব, তো এই হলো অ্যান্সারটা, x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 এবং x প্লাস 3 দ্বারা গুণ করব। তো তোমরাই বলো কি করব, x দ্বারা এই x স্কোয়ারকে কি গুণ করব না, হ্যাঁ, তো এখানে x তো একটা আছে, এই যে একটা, আর এখানে কয়টা দুইটা, x কিউব, দেন এই x দ্বারা 2x কে গুণ করব, তো প্লাস 2x এ কি x স্কোয়ার, দেন এখানে মাইনাস x দ্বারা 3 কে গুণ করলে কি হবে 3x, x এর কাজ শেষ। এখন আমরা কি করব, এখন আমরা 3 দ্বারা সবটাকে গুণ করব, তো 3 দ্বারা x স্কোয়ার কে গুণ করলে কি হবে 3x স্কোয়ার, আমরা দেখব যে 3x স্কোয়ার, তো অ্যান্সারটা পেলাম, এই x স্কোয়ার টাইপের কোথায় আছে, এই যে এখানে আছে 3x স্কোয়ার, তারপর 3 দ্বারা প্লাসের 3 দ্বারা প্লাসের 2x কে গুণ করব, 3 দুগুণে 6 আর x চিহ্নটা কি প্লাসে প্লাসে, তো প্লাসে প্লাসের 6x, অর্থাৎ x জাতের কোথায় আছে, এই যে এখানে আছে প্লাসের 6x, দেন 3 দ্বারা 3 কে গুণ করব, 3 এ গুণ করলে কি হবে 3 3 9, আর প্লাসে মাইনাসে কি মাইনাসের 9। ওকে, এখন আমরা জাস্ট যোগ করে দিব, যোগ করে মাইনাসের 9, দেখো প্লাসের 6, এই যে প্লাসের 6 থেকে যদি মাইনাসের 3, আমরা তো বড়টা থেকে ছোটটা বিয়োগ করি, প্লাসের 6 থেকে মাইনাসের 3 আমরা যদি বিয়োগ দিই অ্যান্সারটা কি পাবো 3, চিহ্নটা কিসের হবে প্লাসের, কারণ বড় সংখ্যার চিহ্নটা কি প্লাস, প্লাসের 3 আর এর জাত কি এক্সটা দিতে হবে, দেন এখানে 3x স্কোয়ার, x স্কোয়ার 3 2 তিনটা, আর এখানে দুইটা, তিনটার দুইটা কয়টা পাঁচটা, 5x স্কোয়ার, আর এখানে কি আছে x কিউব। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা কত পার্সেন্ট ক্লাসটা থেকে বুঝতে পারছো তা কমেন্টে জানাও। আজকের ক্লাসে দুইটা হোমওয়ার্ক দেওয়া আছে, তোমরা এই দুইটা হোমওয়ার্ক এই ক্লাসটা ভালোভাবে করার পর বাড়িতে প্র্যাকটিস করবা। ওকে, পরবর্তীতে এই অধ্যায়টা যখন শেষ হবে আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর যারা আমার অনলাইন কোর্সটি ইতিমধ্যে বাই করেছো, আমার অনলাইন কোর্সের স্টুডেন্ট, তারা তো প্রাইভেট গ্রুপে জয়েন আসছো, ঠিক আছে, প্রাইভেট গ্রুপে তোমরা কি করবা, এই হোমওয়ার্কগুলো সাবমিট করবা, অ্যান্সারটা করে অবশ্যই সাবমিট করতে হবে। আর আজকের ক্লাসের যে পিডিএফটা, ওই পিডিএফটাও তোমরা গ্রুপে পেয়ে যাবা, সো ডোন্ট ওয়ারি। আর আমাদের যে এই ফ্রি ক্লাসটা, এটা কিন্তু পেইড গ্রুপের ক্লাস, এই ক্লাসটা কিন্তু তুমি আর মাত্র 1 সপ্তাহের মতো পাবা, এরপর কিন্তু আর পাবা না তোমরা। যারা আমার পেইড গ্রুপের মেম্বার তারাই কেবল এই কোর্সটা বা এই ক্লাসগুলো করতে পারবে, লাইভ ক্লাসগুলো, ঠিক আছে। বর্তমানের পড়ালেখা কিন্তু অনেক চেঞ্জ, আগের মতো কিন্তু ছক ভিত্তিক পড়ালেখা নেই, তো অনেক ভালো করে পড়তে হবে, কম্পিটিশন কিন্তু অনেক বেড়ে গেছে। তার জন্য কি করতে হবে, প্রচুর সৃজনশীল প্র্যাকটিস করতে হবে, দেন অনেক কোশ্চেন সলভ করতে হবে, দেন তোমরা একটা ভালো একটা রেজাল্ট করতে পারবা। আর
সেই ভালো রেজাল্টটাকে সহজ করার জন্য আমি তোমাদের বিভিন্ন টিপস দিব, কিভাবে কি করলে ভালো হবে তা তোমরা জানতে পারবে। আর তার জন্য অবশ্যই অনলাইন কোর্স, আমি যে অনলাইন কোর্সটা ছাড়লাম ওইটাতে জয়েন হতে হবে, ঠিক আছে? তো জয়েন হওয়ার জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারো এবং কোর্স সম্পর্কে ডিটেলসে জেনে নিতে পারো। তো আজকে ক্লাসটি